नमस्कार बंधुरा केमन आছেন सबाई। আজকে কিন্তু বাড়িতে রান্না করেছিলাম আমি কচুর পাতা। বাজার থেকে কচু শাক কচুর পাতা দুটোই এনেছিল, সব আগের থেকে কেটে বেটে মানে কেটে কুটে গুছিয়ে রেখেছি। তো কচুর পাতা বা কচু শাক এটা কিন্তু খুবই উপকারী আর খেতেও খুবই সুস্বাদু লাগে। তো আমরা যারা বিশেষ করে গর্ভবতী মহিলারা বা অন্যান্য প্রত্যেকটা মানুষ আয়রন, যার কারণ আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, এ কারণে আমাদের শরীরে দুর্বলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তারপর রক্ত স্বল্পতায় বিভিন্ন রকম রক্ত স্বল্পতা, রক্ত শূন্যতা দেখা যায়। তো এই সবের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার যেমন কচু শাক খেতে পারি। দেখবেন বিশেষ করে যাদের কথা বললাম গর্ভবতী মায়েরা, আমরা ডাক্তারের কাছে গেলেই আমাদের আগে বলবে যে কচুর পাতা খান, এটা এতটাই উপকারী। তো কচুর পাতাটা আগে থেকে একটু মানে একটু কি পুরোটাই ধুয়ে টুয়ে কেটে রেখেছিলাম, তারপর জলের মধ্যে নুন দিয়ে জলটা ফুটিয়ে কচুর পাতাটা দিয়ে একটু অনেক কি হয় কচুর পাতা বা কচু শাক, এই যে যেমন আজকে এই বাজারটা দেখুন, কচুর শাক দেখুন কত বড় কচুর শাক এনেছে, এই যে কেটে এনেছে, ব্যাগে ধরেনি কেটে এনেছে। কচুর মোচা, এই কচুর ডগাগুলো দেখুন কি বড় বড়। এদিকে মোচা, কুমড়ো, পেঁপে, ভেন্ডি সব উপকারী তরকারিগুলো এনেছে। ওদিকে কচুর লতি, ব্রাহ্মণী শাক। তো যেটা বলছিলাম কচুর পাতা, তো অনেকে দেখবেন গলা চুলকানির ভয়ে কিন্তু কচুর শাক কাটতে চায় না, কচুর পাতা খেতে চায় না। ও এর জন্য কি করতে পারি আমরা, অনেক বাচ্চারাও খেতে চাই না অনেক সময়, বা বড়রা তাই খেতে চাই না। তো এর জন্য আমরা কিন্তু কচুর পাতা বা কচু শাক সুন্দর করে রান্না করে, আর কাঁকড়া চিংড়ি দিয়ে রান্না করলে কিন্তু আরও ভালো লাগে। তো রান্না করার পরে বা খাওয়ার পরে আমরা একটু টক জাতীয় কিছু খেয়ে নিতে পারি, তাহলে কিন্তু আর অতটাও অসুবিধা হয় না। আর এই যে যখন কাটবো আমি, এই যে কচুর পাতাটা কিন্তু ভালো করে বেছে ধুয়ে তারপরে কেটেছি, তো হাত আমার সেইভাবে চুলকায় না। প্রচুর কচুর শাক আনে আপনাদের দাদাভাই বাড়িতে, তো একটু নুন একটু সাবান দিয়ে হাতটা ভালো করে চটকে নেবেন, দেখবেন একদম হাত চুলকাবে না। আর কাছে যদি তেঁতুল থাকে তাহলে তেঁতুল দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেবেন, তাহলেও চুলকাবে না। তো এই দিকে দেখুন সব কিছু কিন্তু আগে থেকেই গোছানো। কচুর পাতাটা একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি জল ঝরা দিয়ে। এই দিকে কড়াইতে তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কুচিয়ে রাখা রসুন একটু ভেজে নিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ভেজে নেব, আর এই নুন দিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দেব নুন, আর পরিমাণ মতো হলুদ, হ্যাঁ যেটুকু লাগে এর মধ্যে এবার দিয়ে দেব। তো কচু শাক কাটতে কিন্তু আমরা আর ভয় পাবো না। কাটার আগে জল দিয়ে করে ধুয়ে ঝরা দিয়ে নেবেন, তারপর কাটবেন। হাত যদি হালকাও একটুও ধরে বসে, চুলকানিতে যদি সমস্যা হয় কারো, তো নুন সাবান একসঙ্গে দিয়ে ভালো করে হাতটা ঘষে নেবেন, দু হাতটা। আর তেঁতুল থাকলে তো আরও, যে করে নুন হলুদ দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজেছি। আর এই ভাপিয়ে রাখা কচু শাক বা কচুর পাতা যাই বলে থাকি না কেন, আমরা অনেক সময় পাই না, বেশি উপকার হয় যদি ভাপিয়ে না ফেলি। আজকে পাতাটা কাটতে গিয়ে হাতটা একটু আমার চুলকেছিল, আমার খুব একটা চুলকায় না, এই জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি। অন্য একদিন না ভাপিয়ে রান্না করে দেখাবো। তো এই যে লঙ্কা দেবো, কচুর পাতায় কিন্তু একটু লঙ্কাটা ভালো লাগে, কাঁচা লঙ্কা বা কাঁচা ঝাল একটু বেশি করে দিলে, আমি চিড়ে দিলাম, বেটে দিইনি, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। ভালো থাকে ওটা টেনে নিয়ে যাবে। এই দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে কচুর শাকটা মানে কচুর পাতাটা কতটুক হয়ে গেছে, হ্যাঁ অনেকটাই কমে যায় কচু শাক রান্নার সময় বা কচুর পাতা। আমার প্রায় রান্না শেষ হয়েছে, এখন নামিয়ে নেব। তো এই দেখুন কচুর পাতা রান্না আমার শেষ। তো আজকে এই অবধি। সবাই যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট